আজও একটা নতুন দিন শুরু হলো। যত কষ্টই হোক, দিনটা ভালো কাটাতে হবে। আমাদের সোনাই আছে, এই গরুই তো আমাদের সংসারের ভরসা। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নাও। আজকে বাজারে বেশি দুধ নিয়ে যেতে হবে। কাল তো সোনাই খুব ভালো দুধ দিয়েছে। হ্যাঁ, ঠিক বলেছ। সোনাই সত্যি আমাদের জন্য আশীর্বাদ। আমি প্রথমে গরুটার খোয়াট পরিষ্কার করব, তারপর ওকে খাওয়াবো, এরপর বাজারে যাব। রহিম ভাই, আজ এত সকালে বাজারে? হ্যাঁ, আজ দুধ বেশি হয়েছে, তাই ভাবলাম আগে গিয়ে বিক্রি করি। তোমার গরুর দুধ সবচেয়ে ভালো। কাল আমার বাচ্চা খেয়ে খুব খুশি হয়েছে। সোনাই যদি ভালো থাকে, আমাদের সংসার চলবেই। গরুটার যত্ন নিয়েই তো বেঁচে আছি। রহিম, তোমার কাছে যতবার টাকা চাইছি, ততবার তুমি সময় চাইছ। এভাবে তো হবে না। যদি দ্রুত টাকা না দাও, আমি কিন্তু তোমার জমি নিয়ে নেব। সাহেব, আমি খেটে খাওয়া মানুষ। আমি প্রতিদিন পরিশ্রম করছি। একটু সময় দেন, আমি শোধ করব। আমার গরু আছে, ফসল হবে আবার। দেখি তো, তোমার কপালে কি আছে। জমি শুকিয়ে গেছে, ফসলও নেই, দুধও কমছে। এখন কি হবে রহিম? যাই হোক, আমাদের হাল ছাড়া যাবে না। পরিশ্রম করলে আল্লাহ রাস্তা খুলে দেব। এই গরু, তুই সারাদিন হাম্বা হাম্বা করিস কেন? এই নে লাথি খা। আমার সোনা, এখন আমি কি করব? টাকা নেই, ডাক্তার ডাকব কিভাবে? ওগো, তুমি তাড়াতাড়ি জঙ্গলে গিয়ে ওষুধি গাছ নিয়ে আসো। আমাদের সোনাইকে বাঁচাতে হবে। তুমি সুস্থ হয়ে যাও। তোমাকে ছাড়া আমরা বাঁচতে পারব না। তুমি কত কষ্ট করলে রহিম। তোমার পরিশ্রমে গরুটা বেঁচে গেল। তুমি দাঁড়িয়ে গেলে সোনাই। এবার চেষ্টা করব। যদি জিতি, পুরস্কারের টাকা দিয়ে ইয়েন শোধ করব। প্রথম পুরস্কার যাচ্ছে রহিমের কাছে, গ্রামের সেরা দুধ উৎপাদক। রহিম, আমি তোমাকে ছোট চোখে দেখেছিলাম। তুমি সত্যিকারের পরিশ্রমী। আমি শুধু আমার গরু আর জমিকে বাঁচাতে চেয়েছি, আর নিরলস পরিশ্রম করেছি। দেখেছ রহিম, তোমার কষ্ট বৃথা যায়নি। আজ সত্যি মনে হচ্ছে আল্লাহ আমাদের দেখে খুশি। হ্যাঁ, আমাদের ধৈর্যই আমাদের শক্তি। পরিশ্রম, ধৈর্য আর ভালোবাসা থাকলে জীবনের কোনো বাধাই বড় নয় গিয়ে।